আজ ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ শ্রী শ্রী সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী। সরস্বতী পুজোয় কুল পড়া মাথা রাখতে হবে না তো বল, অর্থাৎ পুজোর অঞ্জলি দেওয়ার পরেই কেবল কুল খাওয়ার ছাড়পত্র মেলে। গ্রামের বয়স্করা কেন ছাত্রছাত্রীদের পুজোর পরে কুল খাওয়ার কথা বলেন, সে বিষয়ে বিজ্ঞান কি বলে বা পৌরাণিক কোনো কাহিনী আছে কিনা সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করব। মহর্ষি বেদব্যাস মহাভারত রচনার উদ্দেশ্যে মাতা সরস্বতীর কৃপা লাভের জন্য বদ্রিক আশ্রমে কঠোর তপস্যায় বসলেন। তপস্যার সত্য ছিল খানিকটা এরকম। মাতা সরস্বতী ব্যাসদেবকে একটি কুল দিয়ে বললেন যে যখন এই কুল গাছ হয়ে গাছ থেকে একটি কুল পেকে মাথায় পড়বে তখন বুঝবে যে তোমার তপস্যা পূর্ণ হয়েছে। কথানুসারে ব্যাসদেব বছরের পর বছর সাধনা করলেন। ঠিক যেদিন কুল পেকে ব্যাসদেবের মাথায় পড়েছিল ওই দিন ছিল শুক্লপক্ষের বসন্ত পঞ্চমী, মাতা সরস্বতী পুজো। তখন থেকে বলা হয় যে সরস্বতী পুজোয় কুল পড়া মাথায় রাখতে হবে না তবু। পেছনে রয়েছে আয়ুর্বেদিক ও স্বাস্থ্যগত কারণ। সরস্বতী পুজোর আগে কুল থাকে অপরিণত ফল, যা মূলত টক ও কষা থাকে। আয়ুর্বেদিক মতে এটি কাঁচা কুল খেলে পেটের সমস্যা, অম্বল বা সর্দি কাশি হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে। এছাড়াও ঋতু পরিবর্তনের কারণে শীতকাল থাকায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে কম থাকে। কাঁচা কুল খেলে গলায় সংক্রমণ হতে পারে, যা পড়াশোনায় ক্ষতি হতে পারে। এজন্য ছাত্রছাত্রীদের সরস্বতী পুজোর আগে কুল না খাওয়ার পরামর্শ দেওয়া হয়। কৃষ্ণময় শুভেচ্ছা, ভালো থাকবেন।